একই কাদায় আল্লাহু আকবার বলে ছাত্র শিবির ছাত্রদের উপরে হামলা করছে। যে অত্যন্ত কুরুচিপূর্ণ একটি পোস্টার করা হয়েছে, সেটা একটি ফেক পোস্টার ছিল, যার নামে অভিযোগ করা হয়েছে, ডাকসুর একজন সদস্যের নামে অভিযুক্ত করা হয়েছে। আইন তাকে বিচার করবে, কিন্তু ছাত্রদের কোনো নেতা কর্মীকে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য কোনো অধিকার দেওয়া হয় নাই। ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষ, সেখানে ছাত্র শিবির ছাত্রলীগের মতো, ছাত্রলীগ যেমন জয় বাংলা বলে আমাদের উপরে হামলা করতো, একই কাদায় আল্লাহু আকবার বলে ছাত্র শিবির ছাত্রদের উপরে হামলা করছে। পাশেই পুলিশ না খেয়ে তেল দিয়ে ঘুমাচ্ছে। এই যে সংঘর্ষ হচ্ছে, কোথাও আমরা প্রশাসনিক কোনো হস্তক্ষেপ দেখতে পাচ্ছি না। তারই ধারাবাহিকতায় গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে একটা সংঘাত তৈরি হয়েছে, বিশেষ করে শাহবাগ থানায় একটি ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি রিউমার স্ক্যানার সহ বিভিন্ন যারা এই ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে তারা বলেছে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাইমা রহমানকে নিয়ে যে অত্যন্ত কুরুচিপূর্ণ একটি পোস্টার করা হয়েছে, সেটা একটি ফেক পোস্টার ছিল, যার নামে অভিযোগ করা হয়েছে, ডাকসুর একজন সদস্যের নামে অভিযুক্ত করা হয়েছে। এটা ফেক হতে পারে, সদস্য প্রার্থী যে ছিল তার বিরুদ্ধে, কিন্তু এখানে আপনার মনে রাখতে হবে একজন কিন্তু এটা পোস্ট করেছে এবং তার প্রোফাইলে আমাদের সহযোদ্ধা শহীদ ওসমান হাদির ছবি দেওয়া আছে। এই যে শহীদ ওসমান হাদির ছবি দিয়ে একজন আরেকজনকে নোংরা ভাষায় কটাক্ষ করা, বাবা এবং মেয়ের সাথে কুরুচিপূর্ণ একটা সম্পর্ক স্থাপন করা, এর মধ্য দিয়ে একটা সংঘাতপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়। আমরা গতকালকে শাহবাগ থানায় ডাকসুর যে দুজন ডাকসুর সম্পাদক, সমাজসেবা সম্পাদক এবং সাহিত্য সম্পাদকের উপর যে মব হয়েছে, আমরা তার নিন্দা জানাচ্ছি। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ কর্মরত 10 জন সাংবাদিক উপর যেই হামলা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদেরকে ভুলে গেলে চলবে না, এই অভ্যুত্থানের সময় যখন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ স্টিমুলার চালিয়েছে, তখন কিন্তু এই অভ্যুত্থানের পক্ষে আমাদের সাংবাদিক বন্ধুরা ডাল হয়ে দাঁড়িয়েছিল। শুধু আমরা সবসময় বলতে শুনি এই অভ্যুত্থানে ছাত্র, শিক্ষক, কৃষক, বুদ্ধিজীবী অনেক শ্রেণী পেশার মানুষের অবদান রয়েছে। এই অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা কোনো অংশেই কম ছিল না। এই অভ্যুত্থানে মাহাদি হাসান সহ 6 জন সাংবাদিক শহীদ হয়েছেন। আমরা তাদের সাহসী সাংবাদিকতার জন্য কৃতজ্ঞতা পোষণ করছি। একইভাবে যারা হলুদ সাংবাদিকতা করে, যারা দলদার সাংবাদিকতার ভূমিকা অবতীর্ণ হয়, আমরা সেই সকল সাংবাদিকদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো। সংবাদ মাধ্যমকে বলা হয় একটা রাষ্ট্রের 4th স্টার। সুতরাং 4র্থ স্তম্ভকে যদি আমরা হলুদ মিডিয়ার মধ্য দিয়ে কলুষিত করেন, তাহলে একটা রাষ্ট্রের জন্য ভয়াবহ একটা অবস্থা দাঁড়ায়। আমরা একই সাথে ছাত্রদের প্রতি আহ্বান জানাবো, যারাই তাদের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় জিডি করতে গেল, একজন মানুষ নিরাপত্তার জন্য জিডি করতে গিয়েছে, সে যদি অভিযুক্ত হয়, সে যদি অপরাধী হয়, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, আইন তাকে বিচার করবে, কিন্তু ছাত্রদের কোনো নেতা কর্মীকে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য কোনো অধিকার দেওয়া হয় নাই।